সিপিআইএম শূন্য কেন? 34 বছর রাজত্ব করার পরেও সিপিআইএম শূন্য হলো কেন? এবং শূন্য থেকে কেউ কেউ বলে মহাশূন্যে পাঠিয়ে দেবো। আইনজীবী সব্যসাচী কি বলল একটু শুনে নিন। 34 বছরে কি করেছে বাম, আর বামেরা বারবার শূন্য কেন, এবার তো মহাশূন্যে চলে যাবে। এবার তৃণমূল কংগ্রেসের প্রচারে অস্ত বামেরা 34 বছরে কি করেছে। আর আপনারা যাতে এতই উন্নয়ন করে থাকেন তাহলে শূন্য কেন? 15 বছর পর ঘুম ভেঙেছে, 15 বছর পর ঘুম ভেঙেছে, 34 বছরের বাজনা বাজাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, 15 বছর এই রাজ্যে ছিলে, 90 সাল থেকে না 84 সাল থেকে এমপি ছিলে, তারপর মন্ত্রী হচ্ছে কেন্দ্রের, জবে থেকে মন্ত্রী হচ্ছে মোটামুটি সব সরকারের সঙ্গে ছিলে। সেই সময় যে কটা শিলা পুঁতে ছিল না, শিলাগুলো তো এখন কুকুরে পেচ্ছাপ করে। মমতা যে শিলা পুঁতে ছিল, শিলা দিদি, ওগুলো দেখে যাও, বাইপাসের ধারে কুকুরে পেচ্ছাপ করে। শিলা দিদির শিলায় কুকুরে পেচ্ছাপ করে। আমি আবারও বললাম, পেচ্ছাপ শব্দটাকে আবার বলে দেবে তো বামপন্থীরা একটু অসভ্য কথা বলছে, বেশ করেছি বলেছি। এরকম অসভ্য এমপিকে আগে জিজ্ঞেস করবেন, ভাষা ঠিক করতে বলবেন। সেই তার ছেলে যেখানে দাঁড়িয়েছে সেই কেন্দ্রে এসে দাঁড়িয়ে বলেছি, আবার বলবো। আপনারা চাকরি চুরি করেছেন, চিরকুটের মাধ্যমে চাকরি দিয়েছেন এবং মানুষ আপনাদেরকে আর বিশ্বাস করে। শোনেন, চাকরি চুরি করার পর যে সমস্ত লোকেদের চাকরি গেছিল, তাদের মামলা যে লোকটা করেছিল, উল্টো দিকে এসএসসি রয়ে সেই লোকটাই দাঁড়ায়। খোঁজ নাও কে এসে টাকা নিয়ে মামলা করে তাদের বিরুদ্ধে এসএসসি রয়ে দাঁড়িয়েছে, কে সেই ব্যক্তি, খোঁজ নাও। এবছর কি কি ইস্যুতে উত্তরপাড়া যে মীনাক্ষী মুখার্জিকে আপনারা বলতে ভোট দেবেন? 15 বছর ধরে একটা জড় বড় পার্টি এখানে রাজত্ব করছে, ঘাড় ধরে তাড়ানোর সময়। প্রচুর উন্নয়ন করেছে, লক্ষ্মী ভান্ডার হয়েছে না, 67 বছর বয়সের একটা লোক চালাচ্ছে রাজ্য। এখন মনে পড়ে না ওই কথাগুলো? দেহত্যাগ না করলে পদত্যাগ করে না, মনে পড়ে না? ভুলে গেছো? দেহত্যাগ না করলে পদত্যাগ করে না, মলমূত্র ত্যাগ ছাড়া ওরা আর কিছু ত্যাগ করেনি, এগুলো ভুলে গেছো? ভদ্রলোক সেরেছে, বর্তমান ভদ্রলোক সেরেছে প্রতিদিন। যে ভাষা যে বোঝে তাকে সেই ভাষায় কথা বলার সময় হয়েছে। যুবশ্রীর টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারও ঢুকছে। আরে টাকাটা কি কারুর বাপের? টাকাটা কি কারুর বাপের? রাজ্যটা কি কোনো ভদ্রলোক ভদ্রমহিলার বাপের? এই রাজ্যটা এই রাজ্যের সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের, যে লোকগুলো ঘাম জড়িয়ে টাকা রোজগার করে। বামফ্রন্টের আমলে গ্রামে বাজার তৈরি হয়েছিল, টাকা ছিল, তাই জন্য চিটফান্ড টাকা উঠিয়ে নিয়ে গেছিল। আর এখন গ্রামগঞ্জ মাইক্রো ফাইন্যান্সের যাতায় আজকে আটকে গেছে। গ্রামগঞ্জের মানুষের কাছে টাকা নেই, ঋণ আছে, ঋণের বোঝা আছে। খোঁজ নাও না কানাইপুরে, খোঁজ নাও না এই রঘুনাথপুরে, খোঁজ নাও না বালিতে, খোঁজ নাও না পশ্চিমবাংলার বাকি জায়গাগুলোতে। গ্রামগুলোয় মানুষ আজকে মাইক্রো ফাইন্যান্সের যে জাল, সেই জালে জড়িয়ে যাচ্ছে, কারণ মানুষের হাতে টাকা নেই। সামান্য টাকা, 20,000 টাকা লোন নিয়েছে, কত টাকা মানে ঋণ দিয়ে সুদ দিতে হচ্ছে বলুন তো? মীনাক্ষী মুখার্জির পূর্বপুরুষদের জিজ্ঞাসা করুন যে কোন নগর হিম্মতর অঞ্চল। আরে মীনাক্ষী মুখার্জির পূর্বপুরুষ এমপি ছিল না, আমি বলিনি, যেটা ওদের অভিযোগ। মীনাক্ষী মুখার্জির পূর্বপুরুষদের জিজ্ঞাসা করুন, ওদের আমলে, বামেদের আমলে হিম্মতর কোন নগর অঞ্চলে দুষ্কৃতীরা ছিল। আমলে 15 বছরে তোদের বাপ কাকারা যখন ছিল পশ্চিম বাংলায় কি হয়েছে আর উত্তরপাড়ায় কি হয়েছে, আগে হিসেব দে, তারপর কথা হবে। কি শুনিয়ে যাচ্ছেন মানুষের কাছে, কি বলবেন? উত্তরপাড়ার মানুষের কি বলবেন? গভর্নমেন্টকে সরাতে হবে, এই জগদ্দল পাথর তৃণমূলকে সরাতে হবে, এদেরকে রাখা যাবে না। এদেরকে রাখার অর্থ হচ্ছে এক এক দিন করে পশ্চিম বাংলার মানুষের মূল্যবান সময়কে নষ্ট করা। যখন যা পচে যায়, গলে যায়, মাথা পচে গেছে, বললাম না, মমতা পচে গেছে, মানে ওই মাথা থেকে পা পর্যন্ত এবার লাত মেরে তারা